এখন তো সামনেই উৎসবের মরশুম, কয়েকদিন পরেই বিশ্বকর্মা পুজো, তারপরেই দুর্গা পুজো। এই সময় থেকে ত্বকের যত্ন না করলে দুর্গা পুজোর সময় মধ্যমণি তুমি কি করে হবে? তাই এখন থেকেই ত্বকের যত্ন কিন্তু আবশ্যিক। কিভাবে ত্বকের যত্ন করবে চলো জেনে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আমাদের কথাতেই আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই উৎসবের একটা বড় অংশ জুড়ে রয়েছে সাজগোজ। তোমরা যতই জমকালো পোশাক পরো না কেন, ত্বক যদি জেল্লাদার না হয় বা ত্বকের যদি চাকচিক্য না থাকে, তাহলে কিন্তু পুরো সাজটাই মাটি হয়ে যায়। অনেকেই পার্লারে দৌড়ায় কারি কারি টাকা খরচা করে ত্বকের জেল্লা ফেরানোর জন্য, কিন্তু ঘরেই এমন উপকরণ আছে যেগুলো দিয়ে যদি তোমরা ত্বকের যত্ন করতে পারো, তাহলে পুজোর আগেই কিন্তু তোমরা হয়ে উঠবে অনন্যা। কিভাবে? চলো তাহলে সেগুলি জেনে নেওয়া যাক। প্রথমেই যে টোটকাটা বলবো সেটা হলো অ্যালোভেরা আর মধু। অ্যালোভেরা আর মধু কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। এই অ্যালোভেরা আর মধু কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপযোগী বলা যায়। প্রথমে তোমরা মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে, তারপর যদি একটু অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে মাসাজ করে নাও, তারপর 10 থেকে 15 মিনিট সেটা শুকোতে দেবে। তারপর মুখটা ভালো করে ধুয়ে আবার একটু 1 চামচ মতো মধু নিয়ে সারা মুখে একটু মাসাজ করে 10 মিনিট মতো রেখে দাও। তারপর জল দিয়ে মুখ ধুয়ে নাও। দেখবে একবার করলেই কিন্তু তোমাদের মুখ আগের থেকে অনেক বেশি ঝকঝক করছে। দেখো আমি কিন্তু মুখটা খুব ভালো করে ক্লিন করে চলে এসেছি, আমার মুখে কিন্তু কোনো মেকআপ নেই। এবার আমি মুখে একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নেব। এবার এটাকে আমি 5 থেকে 10 মিনিট রেখে দেব, তারপর আমি মধু অ্যাপ্লাই করব। দেখো আমি অ্যালোভেরা জেলটা যেটা অ্যাপ্লাই করেছিলাম সেটা কিন্তু ধুয়ে নিয়েছি। এবার আমি একটু মধু অ্যাপ্লাই করে নেব। ব্যাস, এবার এটাকে 5 থেকে 10 মিনিট রেখে যদি ধুয়ে ফেলো, দেখবে কিন্তু তোমাদের স্কিন আগের থেকে অনেক বেশি গ্লো করছে। অনেক সময় দেখবে হঠাৎ করে আমাদের কোনো ইনভিটেশন এসে যায় বা কোথাও যাওয়ার প্রয়োজন, তখন কিন্তু চটজলদি ফেসিয়াল করা যায় না বা করা সম্ভবও হয় না। তাই চটজলদি জেল্লা পাওয়ার জন্য তোমরা একটা বাটিতে যদি 2 চামচ মতো বেসন নিয়ে নাও এবং তাতে 2 চামচ কাঁচা দুধ অ্যাড করবে। তারপর তাতে 1/2 চামচ মতো মধু ভালো করে মিশিয়ে একটা প্যাক তৈরি করবে। তারপর সেটা তোমাদের ক্লিন ফেসে লাগিয়ে যদি 10 থেকে 15 মিনিট রেখে দাও, তারপর জল দিয়ে ধুয়ে নাও, দেখবে কিন্তু কয়েক মিনিটেই তোমরা তোমাদের ত্বকে জেল্লা ফিরে পাবে। এবার যে প্যাকটার কথা বলবো সেটাতে তোমাদের লাগবে অ্যালোভেরা জেল, চিনি আর মধু। চিনি আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু আমাদের ত্বকের জন্য কিন্তু স্ক্রাবার হিসাবে খুবই ভালো কাজ করে। তোমরা একটা বাটিতে 2 চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে নেবে, আর তাতে যোগ করবে 1 চামচ মতো চিনি আর 1/2 চামচ মতো মধু একসঙ্গে মিশিয়ে একটা ঠিক দেখবে পেস্টের মতো তৈরি হয়েছে। তারপর সেটা ক্লিন ফেসে যদি খুব ভালো করে লাগিয়ে একটু মাসাজ করে নাও, তারপর 10 মিনিট রেখে ধুয়ে নাও। কয়েকবার করলেই দেখবে তোমাদের ত্বক দেখে তোমরাই চিনতে পারবে না। তাহলে এইভাবে যদি তোমরা ত্বকের যত্ন করতে পারো, তাহলে কিন্তু তোমাদের পার্লারে যাওয়ারও প্রয়োজন হবে না এবং কারি কারি টাকা খরচেরও প্রয়োজন হবে না। যে কোনো উৎসবের বা যে কোনো অনুষ্ঠানের কিন্তু মধ্যমণি হবে তুমি। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।